মালিহার জীবনের সবচেয়ে কঠিন দিনটা এসে গেছে। সুমিরা অপেক্ষা করছিল। এখন হয়তো সে কান্নায় ভেঙে পড়বে। এখন হয়তো সব বাঁধ ভেঙে যাবে। সে চিৎকার করবে, কেউ কি আছে যে আমার জীবনের বিনিময়ে আমাকে ওয়াস্তান ফিরিয়ে দেবে? কিন্তু মালিহা উফ শব্দটিও করল না। হ্যাঁ, তবে আজ তার নামাজগুলো আগের দিনের চেয়ে কিছুটা দীর্ঘ হয়েছিল। নামাজ শেষ করেও টানা 3 দিনের মতো আজও সে দোয়া না করে সরাসরি জায়নামাজ গুটিয়ে রাখল। এ দৃশ্য দেখে অবাক হয়ে সুমিরা বলল, দোয়া তো করো। মালিহা ক্লান্ত সুরেও হেসে বলল, একজনের সুখ আরেকজনের দুঃখ, বলো আমি কার জন্য কি চাইব? আজ যেন প্রাণহীন হয়ে পড়েছিল মালিহা। বুকটা দাউ দাউ করে চলছে, অথচ হাত পা যেন বরফের মতো ঠান্ডা। বড় মামনি তার হাত ছুঁয়ে বিস্মিত হয়ে উঠলেন। উদ্বিগ্ন স্বরে বললেন, দেখো তো আমনা, ওর হাত কত ঠান্ডা হয়ে গেছে। আমনা খালা মালিহার হাত নিজের হাতে তুলে নিয়ে আলতো করে ধরে বললেন, হাত তো সত্যিই খুব ঠান্ডা। তবে বিয়ের কথা ভেবেও অনেক মেয়ের এমন হয়, আপনি চিন্তা করবেন না। কিন্তু সে তো খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে। সুমিরা জোর করে কিছুটা খাওয়ানোর চেষ্টা করত, কিন্তু আজ তো তাকে কিছুতেই রাজি করাতে পারেনি। পানি পর্যন্ত মুখে দেয়নি। গহার হেসে বলল, আরে বিয়ে নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? তুমি তো কোথাও দূরে যাচ্ছ না। এক ঘরের রুম থেকে আরেক রুমে যাওয়ার মতো সামান্যই তো ব্যাপার। এতে এত কঠিন কি? এ কথা বলার সময় তার নিজের জীবনের অভিজ্ঞতা মনে পড়ে যায়। সেও তো একদিন করাচি থেকে লাহোরে বিয়ে হয়ে এসেছিল। ছোট মামুনি গভীর ভাব নিয়ে বললেন, কিন্তু এই ছোট্ট পথ চলায় তো পুরো জীবনটাকে বদলে দেবে। জীবনের পরিবর্তন শক্ত মানসিকতাকেও নাড়িয়ে দিতে পারে। আর মালিহা তো এমনিতেই খুব সেন্সিটিভ। বিকাল নামার আগে শহরের নামকরা বিউটিশিয়ান এসে মালিহাকে সাজিয়ে দিল। বিষাদের চাদর গায়ে জড়িয়ে অজস্র কান্না বুকে চেপে নির্বাক চেহারার মাঝেও মালিহার সৌন্দর্য যেন আরও তীব্রভাবে ফুটে উঠছিল। সুমিরা দেখেই মুগ্ধ হয়ে বলল, নুরুল হুদা তো সত্যিই ভাগ্যবান। মালিহা শুধু সুন্দরী নয়, চরিত্রেও অতুলনীয়। এখন তো আমিও বিশ্বাস করতে শুরু করেছি উনি আসলেই ভাগ্যবান। সুমিরা নিতর হয়ে বসে থাকা মালিহার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, বরযাত্রী না এলে কী হয়েছে? বাকিগুলো তো সব ঠিকঠাকই আছে। অন্যদিকে নুরুল হুদা নেভি ব্লু রঙের ডিনার স্যুট পরে নিখুঁতভাবে প্রস্তুত হয়ে মঞ্চে বসেছিল। আর এদিকে মালিহাকে ঘিরে থাকা তরুণীরা দুধ খাওয়ানো আর জুতা লুকানো রীতির আনন্দে ব্যস্ত। দুই মামুনি আগেই অতিথিদের অভ্যর্থনার জন্য লনে চলে গিয়েছিলেন। শুধু আমনা খালা মালিহার পাশে ছিল। সব মেয়েরা আনন্দে উঠে পড়লেও সুমিরা চুপচাপ বসেছিল। আমনা খালা তাকে দেখে বললেন, কি হয়েছে তোমার? তুমি যাচ্ছ না কেন? সুমিরা মাথা তুলে তাকে দেখে বলল, মন চাইছে না পুপি। ওর কথায় আমনা খালা হেসে উঠলেন, তোমার মনের আবার কি হয়েছে? সুমিরা কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই ইরাম দৌড়ে এসে বলল, পুপ্পি, মা আপনাকে নিচে ডাকছেন। আমনা খালা বিরক্তি নিয়ে বললেন, দেখো তো বউকে একা রেখে আমি কিভাবে চলে যাই? কী কাজে ডাকছে বলেছে? তা তো জানি না। আফাক ভাই শুধু বললেন আপনাকে গিয়ে বলতে মা ডাকছে। কাজ কি বলেনি? চাইলে জিজ্ঞাসা করে আসতে পারি। থাক, আমি নিজেই দেখে আসছি। এই বলে তিনি উঠে পড়লেন। আর ইরামও তার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। মালিহা চুপচাপ বসে নিজের চুড়িগুলোর দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে সুস্থে সুমিরার দিকে তাকালো। সুমিরাও তার দিকে তাকিয়েছিল। মালিহা ম্লান হেসে বলল, আমায় কেমন লাগছে সুমিরা? কিছু না বলে
নির্বাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। মালিহা হেসে বলল, সবাই বলছে আমাকে বউ সাজে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সুন্দর তো লাগছে বটে, কিন্তু তোমাকে ঠিক দেখাচ্ছে না। আমি ঠিক আছি। এই হাসি দিয়ে তুমি কাকে বোকা বানাতে চাইছো, আমাকে নাকি নিজেকে? নিজেকেই। মালিহা সহজেই স্বীকার করে নিল, তোমার কান্না দেখলে এতটা কষ্ট পেতাম না যতটা এই হাসি দেখে পাচ্ছি। মালিহার ঠোঁট থেকে হাসি মুছে গেল। সুমেরা তার দৃষ্টিতে করুণা মিশিয়ে বলল, আমি বলতে পারবো না তোমার সিদ্ধান্ত ভুল ছিল, কিন্তু এটা ভালোও হয়নি। না, তোমার জন্য না, ওয়াজদানের জন্য। ওয়াজদান এই নামটা যেন ধারালো শিলের মতো মালিহার মুখে বিঁধে গেল। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো, নিজেকে সামলাতে লাগলো। তারপর শান্ত কণ্ঠে বলল, বিয়ের সময় হয়ে গেছে, চলো নিচে যাই। এই কথা বলে সে আর অপেক্ষা করল না। শরীরের ভারী শাড়ি সামলাতে দ্রুত পায়ে দরজার দিকে এগোলো। দুই হাত দিয়ে দরজা খুলে দিতেই সে এক মুহূর্তের জন্য পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে ওয়াজদান, কালো শার্ট প্যান্টে অপরিপাটি দাড়ি, চোখের নিচে গভীর ক্লান্তি, যেন বহুদিন ঘুমায়নি। কপালে কিছুদিন আগের আঘাতের দাগ চুলের ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল। ওয়াজদান তাকিয়েছিল মালিহার দিকে এক গভীর বেদনাবিধুর দৃষ্টি নিয়ে। আজ মালিহা যেন সম্পূর্ণ এক নববধূ, লাল শাড়িতে, সোনালি কারুকাজে, গায়ে গয়নার ঝলক, শরীর থেকে ছড়ানো মৃদু সুগন্ধ। সৌন্দর্য যেন পূর্ণতা পেয়েছিল। ওয়াজদানের কোনো অধিকার ছিল না, তবু তার মনে হলো যদি এই নববধূর মুখ দেখে উপহার দেওয়া যেত, তবে সে হয়তো নিজের জীবনটাই দিয়ে দিত। মালিহার হাত আস্তে আস্তে দরজার ফ্রেম থেকে ঝুলে পড়ল। ওয়াজদান অনুভব করল মালিহার শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। তবে কি তার নিজের হৃদয়ের স্পন্দন ও নিয়ন্ত্রণের বাইরে? দাঁড়িয়ে আছো কেন? সুমেরা পিছন থেকে জিজ্ঞেস করল। কোনো উত্তর না পেয়ে সে পাশে এসে ওয়াজদানকে দেখতে নির্বাক হয়ে গেল। সিঁড়ির দিকে এগিয়ে গেল। মালিহা তাকিয়ে দেখল সুমেরাকে। তারপর মালিহা পিছু নিতে হঠাৎ ওয়াজদান তার কবজি ধরে ফেলল। সময় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তার তীর হাতে ভেঙে গেল মালিহার লাল সোনালি কাচের চড়ি, কাচের টুকরো বিদ্ধ করল। শুধু মালিহার কবজি নয়, বরং ওয়াজদানের হাতের তালুকেও ক্ষত বিক্ষত করে দিল। তবে এই ক্ষত কি শুধুই শরীরের ছিল, নাকি হৃদয়ের গভীরেও রক্তক্ষরণ শুরু হলো? রক্ত ঝরে পড়ল মালিহার কবজি থেকে, গড়িয়ে তার তর্জনীর অগ্রভাগ ছুঁয়ে এক সরু রেখার মতো গিয়ে সাদা ঠান্ডা মার্বেলের ওপর এক ফোঁটা রক্ত টুপ করে ঝরে পড়ল। কেউ দেখলে ভাবত এটা ভালোবাসার নীরব আকুতি। ওয়াজদান তাকিয়ে রইল মালিহার প্রতিটি রেখা, প্রতিটি শিরা, উপশিরায় মিশে থাকা স্মৃতির গভীরতার দিকে। আর মালিহা সেই চোখ নামিয়ে অনুভব করছিল সেই পরিচিত উত্তাপ, যে একদিন লাইব্রেরির নিস্তব্ধতায় অবচেতনেই তাকে অস্থির করে তুলেছিল। আজও সেই অস্থিরতা বুকের গভীরে শিকড় গেড়েছে। তবে এবার সঙ্গে এসেছে এক শূন্যতার আর্তনাদ, এক বেদনা, হারিয়ে ফেলার যন্ত্রণা। দিনের পর দিন জমে থাকা বরফের চাদর আজ যেন কেউ হঠাৎ জ্বালিয়ে দিল। সে মুখ ফিরিয়ে তাকালো ওয়াজদানের লাল চোখে। তারপর আচমকা এক ফোঁটা নোনতা অশ্রু গড়িয়ে পড়ল গালের ওপর। কিছু মুহূর্তের জন্য জমে থাকা শূন্যতা যেন প্রবল হয়ে উঠল। ওয়াজদান সেই অশ্রু ছুঁতে চাইল। এক হাতে তার কবজি ধরে অন্য হাত বাড়িয়ে দিল মুখের দিকে, কিন্তু মালিহা দ্রুত চোখ বুজে মুখ ফিরিয়ে নিল।
হঠাৎ বাস্তবতা ধারালো হয়ে উঠল, ওয়াজদানের ভিতরটাকে দুই ভাগ করে দিল। এ যেন জীবনের মধ্যে মৃত্যুর স্বাদ। তার হৃদয়ের গহীন থেকে এক শূন্যতা ধ্বনিত হলো। তার মনে হলো আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকলে সে হয়তো বিলীন হয়ে যাবে যন্ত্রণার অতল গহ্বরে। ওয়াজদান হাত ছেড়ে দিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামল। মালিহার ইচ্ছে হচ্ছিল দৌড়ে গিয়ে তাকে ডাকতে, ফিরিয়ে আনতে, কিন্তু সে নিজেকে আটকালো। পা নয়, যেন পিছিয়ে গিয়ে ঠেকে গেল। দেয়ালে ধোয়াটের চোখে মালিহা দেখল ওয়াজদান ধাপে ধাপে নিচে নামছে, আর তার সঙ্গে নিভে যাচ্ছে সমস্ত আলো। সিঁড়ির শেষ ধাপ পেরিয়ে সে দরজা ঠেলে বাইরে চলে গেল। এই দৃশ্য দেখার পর মালিহার চোখ তখন আর কিছুই দেখতে পেল না। শ্বাস ভারী হয়ে এলো, অশ্রুর ভারে সে হাঁটু কেড়ে বসে পড়ল, তারপর একপাশে হেলে পড়ল, ঠিক যেন ভাঙা বিধ্বস্ত এক কাঠের ভীম। ওয়াজদান তখন দূর থেকে দেখছিল নূর হুদা কীভাবে হাসি মুখে সবার শুভেচ্ছা গ্রহণ করছে। মুহূর্তের মধ্যে তার হৃদয়ের জাগলো এক প্রবল তৃষ্ণা, এই মানুষটিকে কাছ থেকে দেখার, যার জন্য মালিহা নিজেকে বিসর্জন দিতেও প্রস্তুত। সে দৃঢ় পদক্ষেপে মঞ্চের দিকে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম হাদি ভাই, কেউ একজন ডাক দিল। নুরুল হুদা তখন কথোপকথনে ব্যস্ত ছিলেন। ডাক শুনি চমকে ওঠেন। এই নাম, এই সম্বোধন, শুধু মালিহাই তাকে এইভাবে ডাকত। তিনি ঘুরে তাকালেন। ডাকার কণ্ঠে নয়, চোখেও ছিল এক গভীর শ্রদ্ধা, যে শ্রদ্ধা মালিহার চোখেও তিনি বহুবার অনুভব করেছেন। হাদি ভাই, শুভ বিবাহ। ওয়াজদানের অস্তিত্ব জুড়ে ছিল এক বিষণ্ণ নীরবতা, তবুও তার কণ্ঠে ছিল নিখাত শুভেচ্ছা, মৃদু ও নূর। নূর হুদা কিছু বলতে চেয়েও থমকে গেলেন। হৃদয়ে প্রশ্ন জমাট বাঁধল, এই অচেনা যুবক কেন তাকে এই নামে ডাকছে? সে চোখের বিষণ্ণতা, কণ্ঠের চাপা ব্যথা, সব কিছুই যেন এক অজানা গল্পের ইঙ্গিত দিচ্ছিল। শেষ পর্যন্ত তিনি শুধু বলতে পারলেন ওয়ালাইকুম আসসালাম, শুক্রিয়া। অন্য সব প্রশ্ন রয়ে গেল শব্দের আড়ালে, অব্যক্ত কিন্তু গভীর। আমি আপনাকে এই কথাটা বলবো না যে মালিহাকে সুখে রাখবেন, কারণ আমি জানি তার যত্ন নিয়ে আপনি থাকতে পারবেন না। ওয়াজদানের কথাই ছিল এক অদ্ভুত প্রশান্তি, হয়তো নিঃশব্দ অভিমানও। নুরুল হুদা বিনম্র কণ্ঠে বললেন, আপনার উদারতার জন্য ধন্যবাদ, কিন্তু দুঃখিত আমি আপনাকে চিনতে পারিনি। ওয়াজদান মৃদু হাসল। আমরা এই প্রথমবার দেখা করছি হাদি ভাই। নুরুল হুদা একটু চমকে উঠলেন। তাহলে নিজের পরিচয়টা দেবেন না? আমার পরিচয় অপ্রয়োজনীয়, বরং এই সাক্ষাতের পর আমাকে ভুলে যাওয়াই ভালো। কিন্তু আমি আপনাকে কখনো ভুলব না। তারপর নিজেই গিয়ে নুরুল হুদাকে বুকে জড়িয়ে নিল। এক বিদায়ী আলিঙ্গন, এক নীরব অভিবাদন। আল্লাহ হাফেজ হাদি ভাই। ওয়াজদান সিঁড়ি বেয়ে নেমে গেল। পিছনে রেখে গেল কিছু অপূর্ণতা, কিছু নির্বাক বিষয়। নুরুল হুদা তাকিয়ে রইলেন। তার চোখে ছিল কৌতূহল আর বিস্ময়ের ছায়া। সে অচেনা ব্যক্তির বিষণ্ণ দৃষ্টি তাকে কেন জানি অস্থির করে তুলেছিল। তিনি নিজেকে সামলে নিয়ে বাবাজানের দিকে এগিয়ে গেলেন, যিনি তাকে কারোর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। ওয়াজদান যখন মঞ্চ থেকে নেমে আসছিল, আফাক দূর থেকে লক্ষ্য করে ধীর পায়ে এগিয়ে এসে জিজ্ঞেস করল, মালিহার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ। তারপর চুপচাপ তাকিয়ে রইল সে হাস্যোজ্জ্বল ভিড়ের দিকে, যেখানে সুখের আনাগোনা ছিল, কিন্তু তার হৃদয়ে ছিল শুধু শূন্যতা। আফাক বুঝতে পারছিল না তার কি বলা উচিত। তারপর কাঁধে হাত রেখে শুধু বলল, ধৈর্য ধর বন্ধু। কিন্তু বন্ধুর সান্ত্বনাতেই ওয়াজদানের সমস্ত
অবিষ্ট শক্তিও যেন ভেঙে পড়ল। ভালো থেকো বন্ধু, এখন আমাকে যেতে দাও। এই একাকিত্বই এখন আমার চিরজীবনের সঙ্গী। যদি কখনো সময় পাও তাহলে এসো আমার সঙ্গে সময় কাটাতে। কিন্তু এখন তোমার বোনের বিয়ে, তোমার এখানে থাকাই বেশি জরুরি। আফাক বুঝতে পারল ওয়াজদান এখন একা থাকতে চায়। সে কিছু না বলে শুধু দীর্ঘশ্বাস ফেলল। রাত গভীর হচ্ছিল। ওয়াজদান তার গাড়ি বাড়ির গেটের সামনে থামালো, কিন্তু গাড়ি গ্যারেজে না নিয়ে সে চুপচাপ দরজা খুলে ভেতরে প্রবেশ করল। সামনে সাজিদ বের হচ্ছিল মোজাম্মিলের সঙ্গে। ওয়াজদান চলে এসেছে, তাহলে তোমরা গল্প করো, মোজাম্মিল বলল। মোজাম্মিল সাজিদের সঙ্গে হাত মিলিয়ে ভেতরে চলে গেলেন। সাজিদ গভীর দৃষ্টিতে ওয়াজদানের চেহারার দিকে দেখে বলল, ভালো দেখাচ্ছে না তোমাকে। এমনি বলো, তুমি কেমন আছো? আরে ভাই, আমি তো বেশ ভালো আছি, কিন্তু তুমি বলো, তোমাকে কি শোনাবো? কবিতা, গল্প, নাকি পাহাড়ি সফরের কাহিনী? আলহামদুলিল্লাহ, সবই আছে। তবে ভাগ্য ভালো, আমার ক্যামেরা রিল না ধুয়ে সম্পাদককে দিয়ে দেয়নি, না হলে একটাও শুনতে পারতাম না। সে মজা করছিল, কিন্তু ওয়াজদান মনোযোগ দিচ্ছিল না। সাজিদ তখন এক খাম বের করে ওয়াজদানের বুকে ঠেলে দিল, এই নাও তোমার উপহার। আর আমার ক্যামেরায় হাত দেওয়া বন্ধ করো। আমি ভাবতাম তুমি অনেক ভালো ছেলে, কিন্তু তুমি নাকি চুপি চুপি মেয়েদের ছবি তোলো। একদিন কারো ভাইয়ের হাতে মার খাবে। ওয়াজদান কিছুই শুনল না। সে ধীরে ধীরে খাম খুলল। ভেতরে ছিল মালিহার কিছু ছবি। সেখানে এক উজ্জ্বল হাসির ঝলক ছিল, যে হাসির কোনো অস্তিত্ব সে কিছুক্ষণ আগে দেখেনি। ওয়াজদান একটার পর একটা ছবি দেখে নির্বিকারভাবে ভেতরে চলে গেল। সাজিদ হতবাক হয়ে চেয়ে রইল। আমি এখানে দাঁড়িয়ে আছি, আর তুমি আমাকে রেখে চলে যাচ্ছ? ওয়াজদান শুনল না। সে ধীর পায়ে লাউঞ্জে ঢুকল, যেখানে সবাই বসে চায়ের কাপে চুমুক দিচ্ছিল। কিন্তু ওয়াজদান কারো দিকে তাকালো না। নিঃশব্দে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। মোস্তফা আজিম শুধু গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখল তার বিদায়ের নীরবতা। মেহমানদের ভিড়ে সুমেরা এমনভাবে বসেছিল যাতে সামনে দরজা বা পেছনের লন দিয়ে কেউ যাতায়াত করলে তার চোখ এড়াতে না পারে। হঠাৎ সে দেখল ওয়াজদান ভেতরে আসছে। মালিহার কাছে যাওয়ার উদ্দেশ্যে সুমেরা দ্রুত উঠে দাঁড়ালো, কিন্তু ওয়াজদানকে রুহুদার দিকে এগোতে দেখে সে থমকে গেল। কয়েক মুহূর্ত পর ওয়াজদান মঞ্চ থেকে নেমে আসে। তার পিছু পিছু আফাকও নামে। দুজনের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন হয়। এরপর ওয়াজদান চলে যায়। এই দৃশ্য দেখে সুমিরার মন ভেঙে গেল। এক মুহূর্তের জন্য তার মনে হয়েছিল হয়তো ওয়াজদান নুরহুদার সামনে সব সত্য প্রকাশ করবে, কিন্তু সে কিছুই বলল না। হতাশ হয়ে সুমেরা মাথা ঝাঁকালো, নিজেকে স্বাভাবিক করে পেছনের লনের দিকে এগিয়ে গেল। অন্ধকারে আবনুস কাঠের দরজার চৌকাঠে পা রাখতেই তার চোখের ওপরে সিঁড়ির দিকে চলে গেল। আর তখনই সে দেখল মালিহা নিজের রুমের দরজার সামনে নিস্তেজ হয়ে পড়ে আছে। হঠাৎ এক অজানা শিহরণ সুমিরার শরীরকে কাঁপিয়ে তুলল। তার কণ্ঠে আতঙ্ক মিশে আর্তনাদের মতো বেরিয়ে এলো, ফুপা যান। কিন্তু মালিহার দিকে না ছুটে সে ভয়ে দৌড়ে বাইরের দিকে চলে গেল। হাঁপাতে হাঁপাতে আবারও ডাকলো, ফুপা যান। মালিহা। আজহার ফারুক উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মালিহার? সুমেরা বুকে হাত রেখে সে স্বাভাবিক করার চেষ্টা করল। মালিহা, সে তার রুমের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে।
কথাটা শেষ হতেই নুরুল হুদার গলার ফুলের মালা ছিঁড়ে ফেলে পাগলের মতো ভেতরের দিকে দৌড়ে গেলেন। তার পেছন পেছন আচার ফারুকিও ছুটলেন। সিঁড়ির নিচ থেকে নুরুল হুদা মালিহার নিস্তেজ দেহ দেখতে পেয়েছিলেন। মুহূর্তে কয়েক ধাপ একসাথে লাফিয়ে উঠে গিয়ে মালিহার পাশে বসে দ্রুততার সাথে তার নিতর শরীরকে কোলে তুলে নিল। মালিহার মুখ ঘামে পিছে, চোখের পাপড়ি সিক্ত, আর আধখোলা ঠোঁটে কাঁপনি শ্বাস ভারী হয়ে আসছিল, আর বুকের স্পন্দন অস্বাভাবিক জোরে ধুকভুক করছিল, যেন সবটুকু যন্ত্রণার শব্দ নুরুল হুদার বুকে এসে ধাক্কা দিচ্ছিল। সে তাড়াতাড়ি মালিহার নাড়ি পরীক্ষা করল। স্পন্দন ক্রমে ঘন হয়ে আসছিল। ঠিক তখনই সিঁড়ি পেয়ে আফাক ছুটে আসতে দেখে নুরুল হুদা চিৎকার করে, আফাক, গাড়ি বের করো। আফাক মাথা নেড়ে তড়িঘড়ি করে বেরিয়ে গেল। নুরুল হুদার ষষ্ঠ ইন্দ্রিয় যেন কোনো আশঙ্কার সংকেত দিচ্ছিল। আর কিছু ভাবার সুযোগ রইল না। বাবাজানের দিকে তাকানোরও অবকাশ হলো না। এক মুহূর্ত দেরি না করে সে মালিহার নিথর দেহকে নিজের বাহুতে তুলে নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। অতিথিদের মাঝে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। চারদিকে প্রশ্নের গুঞ্জন। কি হলো, কি হয়েছে মালিহার? এদিকে আফা গাড়ির ইঞ্জিন চালু করে অপেক্ষা করছিল। সামাদ দ্রুত এগিয়ে গিয়ে পেছনের দরজা খুলে দিল। আচার ফারুকি আগেই উল্টো পাশের দরজা খুলে বসে পড়েছিলেন। নুরুল হুদা মালিহাকে তার কোলে নিয়ে নিজেও সামনের সিটে বসলেন। নুরুল হুদা বসতেই আফাক যেন ঝড়ের বেগে গাড়ি ছুটিয়ে নিল, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এক অনিশ্চিত গন্তব্যের দিকে। কিছু মুহূর্ত আগেও যেখানে উল্লাসের জোয়ার বসেছিল, হাসির গুঞ্জনে মুখরিত ছিল আকাশ বাতাস, সেখানেই এখন নিস্তব্ধতার রাজত্ব। শূন্যতা যেন পায়ের নিচে জমাট বেঁধেছে। এক মুহূর্তের বিভ্রান্তি, এক ঝলকের আতঙ্কের স্পর্শ, আর সব কিছু যেন থমকে গেছে। চারপাশের মুখগুলো পাথরের মতো শক্ত হয়ে আছে। শোকের ছায়া ঢেকে দিয়েছে সবার রঙিন আলো, উজ্জ্বল মুখ। কিছুক্ষণ আগেও ছিল যে প্রাণবন্ত, সেখানে এখন রাতের আধারে সবাই বুঝতে পারল কিছু আনন্দ চিরস্থায়ী নয়, কিছু মুহূর্তেই রূপ নেয় চিরকালের বেদনায়। হে আল্লাহ! সিঁড়ির ধাপে বসে পড়ল সুমেরা। ফিসফিস করে বেরিয়ে এলো এক অলৌকিক দোয়া, যে মানুষটা সারা জীবন শক্ত মনোবলের পরিচয় দিয়েছে। সে আচার ফারুকি আজ ভেঙে পড়লেন। তিনি কখনো মালিহার হাত চুম্বন করেছিলেন, কখনো তার মুখে হাত বুলিয়ে দিচ্ছিলেন, আবার গালে আলতো করে হাত দিয়ে ডাকছিলেন। কিন্তু যখন কোনো সাড়া পাচ্ছিলেন না, তখন তাকে শক্ত করে বুকে জড়িয়ে কান্না করছিলেন। হে আল্লাহ, আমার সহ্য শক্তির পরীক্ষা নিও না। এ দোয়া যেন তার নিঃশ্বাসের সঙ্গে মিশে গিয়েছিল। নুরুল হুদা বারবার পেছনে তাকাচ্ছিলেন। তার চোখের গভীর উদ্বেগ ক্রমেই বাড়ছিল। হঠাৎ বাবাজানের মনে পড়ল, আজ তো মালিহা নববধূ। তিনি কাঁপা চোখে মালিহার চেহারার দিকে তাকালেন। চোখ একেবারের জন্য বন্ধ করে আবার খুলে দেখার চেষ্টা করলেন, কিন্তু মালিহার মুখে কোনো প্রাণীর আভাস নেই। জীবনে অনেক দুঃখ সই নেওয়া বাবাজানের চোখে আজ অশ্রু ধরা দিল। তিনি মালিহার কপালে চুম্বন করেছিলেন, কিন্তু আশঙ্কা অনুভব করলেন তার হাতে ধরা মালিহার হাত আস্তে আস্তে পিছলে যাচ্ছে। তিনি হতভম্ব হয়ে নিজের শূন্য হাতের দিকে তাকালেন। তারপর চমকে উঠে মালিহার নিথর চোখের দিকে তাকালেন। তার বুক যেন কেঁপে উঠল। তিনি গর্জে উঠলেন, আফাক, গাড়ি দ্রুত চালাও। আফাক আগে থেকেই দ্রুত গাড়ি চালাচ্ছিল, কিন্তু বাবাজানের কণ্ঠের আতঙ্ক শুনিয়ে সে আরও দ্রুত গতিতে চালায়। হাসপাতালের ইমার্জেন্সির দরজায় গাড়ি থামতেই নুরুল হুদা ঝাঁপিয়ে নেমে গেলেন। তিনি দ্রুত পেছনের দরজা খুলে মালিহাকে বাহুতে তুলে নিলেন। আফাকও দৌড়ে এলো।
দুজনে মিলে তাকে গাড়ি থেকে নামিয়ে আনলো একজন নার্স। স্ট্রেচার নিয়ে হাজির হলো তারা। মালিয়াকে স্ক্র্যাচের ওপর শুয়ে দিল। এরই মধ্যে বাকি সবাই হাসপাতালে পৌঁছে গিয়েছিল। চারদিকে ভিড় জমে আছে, সবাই স্ট্রেচারের সঙ্গে দৌড়াচ্ছিল। ডাক্তার দ্রুত ছুটে এসে বলল, চলতে থাকো। ডাক্তার স্ট্রেচারের সাথে হাঁটতে হাঁটতে তার হাত স্পর্শ করে নাড়ি পরীক্ষা করলেন। তারপর হঠাৎ থেমে গেলেন।